আজকে ষষ্ঠতম সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, মুসলিমদের জন্য হজ ভবনের মাধ্যমে ফ্রি কোচিং সেন্টার বিভিন্ন টেকনিক্যাল কিছুদিন স্টপ ছিল, আজকে চালু হয়েছে। আমরা পত্রিকায় বিবৃতি দিয়েছি, বিবৃতি দল টোটাল 61 জন আমাদের কাছে শেয়ার করেছে এই ফ্রি কম্পিউটারে ভর্তি হওয়ার জন্য। আমরা প্রথম 30 জন থেকে শুরু করলাম 3 মাসের জন্য, এবং তাদের থাকার ব্যবস্থা আছে এবং খাওয়াটা নিজের। আর মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েদের সাথে কোনো অভিভাবক থাকে, একজন ফ্রি থাকতে পারবে, 2 জন থাকতে পারবে। এইভাবে আমাদের প্রক্রিয়া চলছে। এই জন্যে আজকে আমাদের হজ ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আমি আগামী আরেকটা সুসংবাদ দিতে চাই, যে কথাটা বলতে চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে সবার সমস্যা সমাধান করা সম্ভব নয়, আমরা চাই সামগ্রিকভাবে। আমরা হজের পরে, আমাদের হজের প্রক্রিয়ার পরে 100 স্টুডেন্ট টিপিএসসি আইসিএসসি পড়ার জন্য আমরা 100 স্টুডেন্টের ফাইল প্রজেক্ট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। আমরা হজের কাজ কমপ্লিটের পরে এটার জন্য 100 স্টুডেন্টের যে প্রশিক্ষণ যেটা করা হবে, এটার জন্য আমাদের প্রক্রিয়া চলবে। আমরা চাই, আমার সবচেয়ে প্লাস লাগে এই সরকার 100% জনগণের সরকার। এই সরকার ধর্মনিরপেক্ষ সরকার, এই সরকার মানবিক সরকার, এই সরকার সর্বংশের সরকার। তার প্রমাণ আজকে ফ্রি কম্পিউটার কোচিং সেন্টার হচ্ছে। পাশাপাশি 100 স্টুডেন্টের জন্য যেটা করা হচ্ছে টিপিএসসি আইসিসি পড়ার জন্য, প্রতি বছর যদি পাঁচজন স্টুডেন্ট বের হয়, এটার জন্য আগামী প্রজন্মদের বিরাট লাভ। সেই লক্ষ্যে আমি এর নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ সবকা প্রয়াস প্রতিফলনে আজকে ত্রিপুরার যে ঘটছে, আমি নরেন্দ্র মোদীজির পাশাপাশি ওনাকে ধন্যবাদ দেয়, ওনার দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি এবং রাজীব ভট্টাচার্যকে আজকে এই শুভ উদ্যম, আজকে হজ ভবন থেকে শুরু করে অক্ষবর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবে কাজ চলছে মানুষের প্রয়োজনে, তার জন্য আমি সরকারের একটা পার্ট হয়ে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ। মাইনরিটি অংশের যারা মুসলিম, তাদের জন্য ফ্রি কম্পিউটার ট্রেনিং, মহিলা এবং এখানে থাকার ব্যবস্থা। মহিলাদের ক্ষেত্রে কোনো মহিলা যদি এই সেক্টরে আসে, তার জন্য থাকার, ওনার সাথে আরেকজন অভিভাবক থাকতে পারবে এবং খাওয়াটা নিজের, থাকার ব্যবস্থা আছে। এটা কি মানে হজ ভবনের খরচে যেটা হচ্ছে, খরচ কে দিচ্ছে মানে কম্পিউটার হজ ভবন থেকে দেওয়া হচ্ছে। হজ ভবন মানে সরকারিভাবে এটা ডাইরেক্টর তো পাস হয়ে সেক্রেটারি থেকে ট্রান্সফার করা হয়েছে। সাম্প্রতিককালে আপনাদের পরিষেবা নিয়ে দেখলাম অনেক অভিযোগ, বাংলাদেশে ভিজিটাররা এখানে এসে নাকি সঠিকভাবে পরিষেবা পায়নি। অডিট রিপোর্ট নিয়ে নাকি আমরা একটা কর্মী ছাঁটাই করে দিয়েছেন, বেতন দেন না ঠিক মতো। এই যে ব্যাপারটা, যেটা বড় করে কথা, যাক বস্তু যেহেতু করেছেন, আসলে ব্যাপার হয়েছে হাতের পাঁচটা কিন্তু সমান না। আমরা টোটালি কিছুদিন আগে বাংলাদেশে একটা লোকে গেছিল, ওনার এক মামা ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হসপিটালে ভর্তি করেছে। গত 26 তারিখ আমাকে ফোন করে বললো বাংলাদেশ থেকে যে দাদা আমার মামাটা মারা গেছে। আমরা সাথে সাথে গিয়েছি হাসপাতালে, মারা গেছে। সেখান থেকে আমাদের হাইকমিশন থেকে দিল্লির সবার সাথে কথা বলে আমরা সহায়তা করি। পরশুদিন একজন সাংবাদিকের ছিল, বলছে যে এইবারে যে পরিষেবা মানে হতভম্ব হয়ে গেছে, উনিও আগেও আসতেন। কেউ তো বলে 1-2 জন দুষ্ট চক্র থাকতে পারে। আসলে আমি বেশি কিছু বলবো না। আমরা সর্বদিক কিছু আবর্জনা থাকবে, সর্বদিক আবর্জনা দূরীকরণের লক্ষ্যে কাজ চলছে। আমি দ্যাট ফর এক্সাম্পল, বেশি কথা বলবো না। আমাদের এই যে যতগুলি কাজ হচ্ছে, আমার কাছে সব কাগজ আছে, আমি সবাইকে বলবো, এখন বলবো না। কিন্তু টোটাল যে পরিকল্পনা, অডিট রিপোর্টের পরে, পত্রিকা নিউজের পরে অনেক কিছু হয়েছে। এটা সেক্রেটারি ডাইরেক্টরের মাধ্যমে, সিওর মাধ্যমে হয়েছে। কিন্তু আমাদের যে পরিষেবার যে কথাগুলি বলা হয়েছে, সেই লক্ষ্যে আমি একটা কথা বলবো। যেমন আমাদের একটা জিনিস বলবো, বেশি বলবো না। যেমন আমাদের পরিষেবার লক্ষণের কথাটা বলছি। যেমন গত 16/11/2003, 8/2/2024 আমাদের টোটাল আয় হয়েছে 3,05,980 টাকা। ঠিক আছে? আর এটা কত 16/11/2023 থেকে শুরু করে 8/2/2024 আয় হয়েছে কত 3,05,980 টাকা। ঠিক আছে? আর আগের 31/8/2023
14/11/2023, তাহলে 8/11 3.5 মাসে আমাদের আয় হয়েছে 1,29,160 টাকা। তাহলে পরিবর্তন, আমি বেশি কথা বলবো না। এটা মানে 1 লক্ষ টাকা আগে ছিল নাকি এখন? আগে ছিল 3 মাস 31/8/2023, 14/11/2023, 8/11 3.5 মাসে 1,29,160 টাকা। আর এবার আমাদের দায়িত্ব পাওয়ার পরে 16/11/2023, 16/11/2008 দুই মাসে আমাদের আয় হয়েছে 3,05,980 টাকা। তাহলে পরিবর্তন হচ্ছে, বেশি কথা বলবো না। আমাদের টোটাল দিয়েছে 61 জন জমা দিয়েছে আচ্ছা। ভর্তির জন্য, ফ্রি কোচিং সেন্টারের জন্য। এর মধ্যে আমরা 30 জন দিয়ে শুরু করেছি, সিরিয়াল এখানে কোনো পার্সেন্টেজ নেই। কতদিনের কোর্স তো স্কিম কিছু বলেছে? 3 মাসে। 3 মাসের কোর্স। 3 মাসে। ফ্রি কোর্স। কোর্সের পরে কি দেওয়া হবে? তাদের কিছু দেওয়া হবে কোর্সের পরে? বা কোর্সের পরে কোনো সার্টিফিকেট কিছু দেওয়া হবে? বা সার্টিফিকেট? এটা 1 বছর এটার জন্য আমরা তকদির করবো, এখন আমি সে পথে যাচ্ছি না। এখন 3 মাসে ফ্রি কোচিং সেন্টার, যারা তাদের থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েও থাকতে পারবে, মেয়ের গার্ডিয়ান একজন অভিভাবক থাকতে পারবে, আর খাওয়াটা নিজের। কোর্সটা নিয়ে কোন কোর্স শেখানো হবে কম্পিউটারের? মানে কম্পিউটার বা ডিসিএ প্রাথমিক, এটা তো 3 মাসের জন্য প্রাথমিক ডিসিএ। আপনার এখানে কম্পিউটার মিটে সবকিছু আছে তো? শুধু সব আছে। আমাদের 2 জন প্রশিক্ষক আছে, 2 জন আমরা টেন্ডারের মাধ্যমে সাংবিধানিক সিস্টেম অনুযায়ী করা হয়েছে। ডিসিপি কমপ্লিট করার পরে তাদের এই যে মুখরোচক বিভিন্ন নিউজ হচ্ছে, আমি একে সব একটা ব্যক্তিগতভাবে কোনো কাজ হয়নি, অফিসের সংবিধানিক সিস্টেম অনুযায়ী সব কাজ হয়েছে, সব কাজ হয়েছে। কর্মী ছাঁটাইয়ের বিষয়টা বলা, একটা রিক্রুটমেন্টরা নাকি আপনারা অনৈতিকভাবে চাকরি থেকে ছাঁটাই করেছেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, এই বিষয়টাতে কি? এটার ব্যাপার হয়েছে অডিট রিপোর্টের পরে, পত্রিকা দেওয়ার পরে, এটা তখন এটা রিপোর্ট পাস করা হয়েছে যে আমাদের যেমন আজকে যে আমরা যে কম্পিউটার ফ্রি সেন্টারে এটা যে সিস্টেম অনুযায়ী এখানে যাদের নিয়োগ করা হয়েছে, মানে এটা ফিনান্সিয়াল বিভিন্ন সমস্যা আছে, সেই কারণে ডাইরেক্টর অর্ডার মোতাবেক এগুলি করা হয়েছে। এবং সব কাগজ আছে, আমরা টাইম টু টাইম সবাইকে জানানো হয়েছে, যখন আপনারা আমার থেকে কাগজগুলি নিয়ে যাবে। এটা ডাইরেক্টর অর্ডার, ডাইরেক্টর যেহেতু একটা চাকরির ক্ষেত্রে ফিনান্সিয়াল অনুমোদনের ব্যাপার আছে এবং সিস্টেমের ব্যাপার, সিস্টেমের বলতে আছে থেকে ডাইরেক্টর সিওকে বলেছে, সিওর নির্দেশে সে কাজগুলি হয়েছে। এখানে আমি তো সময়মাত্র আমি চেয়ারম্যান, আমি কিন্তু অন্যের বাবা আমার মাথার মধ্যে বহন করছি, আবার তো নিয়োগ করার কোনো ক্ষমতা নেই। আমি নাম বলতে পারি, আমি কোথেকে নিয়োগ করবো, আমি কাউকে ম্যানেজ করতে চাই না, আর ম্যানেজ করার অধিকার আমার মানে কুণ্ডলিতে নেই। আমি কেন ম্যানেজ করবো? আমার জন্ম হয়েছে 1-1.5 মাস, এগুলো তো আমি কোনো মিটিং করি, কোনো নতুন নিয়োগ করি। এগুলি ওই অডিট রিপোর্টের কারণে, পত্রিকার পেপার দিয়েছে কারণে তখন সরকারিভাবে তৎপরভাবে এই কাজগুলি হয়েছে। সব পেপার আপনারা দিতে পারে। এবং হজরুল সম্বন্ধে যে কুর্তি করেছে, যে পরে সাথে সাথে আমরা কমিটি, আমরা স্টাফ নিয়ে বসেছি, সবাইকে আলোচনা করে অডিট করা হয়েছে, 2 জন দায়িত্ব দেওয়া হয়েছে, ডাইরেক্টরকে যারা হচ্ছে, বিশেষজ্ঞকে যারা, সব রিপোর্ট আছে। হসপিটালের মধ্যে কয়টা রুম আছে, কয়টা রুম আপনারা ভাড়া দেন নিয়মিত? রুম তো আছে 12-13টা রুম আছে। এর মধ্যে আমরা তো প্রথম মিটিং হয়েছে, প্রথম মিটিংয়ে তো আমরা সঠিকভাবে আলোচনা, আমাদের কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া। যেমন আগে রুমের অনেক রকম সমস্যা ছিল, যেমন জল ঢুকে যেত, আমরা আস্তে আস্তে সব পরিবর্তনের লক্ষ্যে এখন মানুষ পরিষেবা চাইছে। পরিষেবার ক্ষেত্রে মানুষ তো মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া, বিদেশ, আমেরিকা, জাপানে আমাদের যেটা আয় বাড়বে, আমরা আস্তে আস্তে আলোচনা করে মিটিং করে সিদ্ধান্ত নেব যাতে আমাদের সরকারের আয় বাড়ানো যায়। আমাদের কাজ তো সরকার আয় বাড়ানো, সে করছে, কাজ চলছে।